আসসালামু আলাইকুম। আহ, আশা করি সবাই ভালো আছেন। আর আমাদের ওয়েস্ট অফ টাইমের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইলাস্ট্রেশনের কিছু বেসিক বিষয় শিখব। সেটা হচ্ছে এই যে এই ইমেজগুলো, ইমেজ থেকে আমরা গুগল থেকে যখন ডাউনলোড করব, গুগল থেকে ডাউনলোড করার পর সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি অ্যাজ এ ভেক্টর আকারে। দেখেন, আমরা যখন এটাকে জুম করি তখন কিন্তু এটা ফেটে যাচ্ছে বা এটা কোনাকুনি মসৃণ না। এটা জুম করলে এটার পিক্সেল কোয়ালিটি অনেক বাজে হয়ে যায়, কিন্তু যখন আমরা এটাকে ভেক্টর করব তখন আপনি দেখেন, আপনি যতই জুম করেন এটা কিন্তু কোনোভাবেই ফাটবে না। সো কার্টুন বা গ্রাফিক্সের কাজে এই ধরনের এলিমেন্ট অনেক সময় ক্রিয়েশনের দরকার হয়ে থাকে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমরা শিখব লেয়ার কি এবং লেয়ারের মাধ্যমে আমরা কিভাবে একটা ডিজাইন সম্পন্ন করতে পারি। তো চলুন আমরা চলে যাই নতুন একটা ফাইলে। আমরা আজকে একটা ফাইল ওপেন করব, সেটা হচ্ছে বেয়ার লোগো। দেখেন, আমি দেখাই, যখন আমরা এটাকে জুম করি এটা কিন্তু ফেটে যাচ্ছে। ধরেন আপনার এই ছবিটা থেকে আপনার এই বেয়ারটাকে প্রয়োজন একটা ইলাস্ট্রেশন ফাইলে, যেটা কিনা কখনোই ফাটবে না, তাই না? এখন আমরা লেয়ারে চলে আসি। আমরা ফার্স্টে একটা লেয়ারকে কপি করে ডুপ্লিকেট লেয়ার করব। আমরা এইভাবে টেনে ধরে, আমরা লেয়ারটাকে টেনে ধরে যখন এখানে নিয়ে আসবো প্লাসের কাছে, তখন হচ্ছে আমাদের নতুন একটা লেয়ার অটোমেটেড ক্রিয়েট হয়ে যাবে। এবার আসি আমরা কিভাবে আমরা একদম প্রফেশনাল ওয়েতে কাজগুলো করব। এই জন্য আমরা প্রথমে আমাদের রিনেম করে নেব আমাদের লেয়ারগুলোকে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড এটাকে আমি রিনেম করলাম কপি ওয়ান লিখে। ওকে, দেন আমি ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব এবং হাইড করে দিব। এবার দেখেন, বিষয়টা হচ্ছে কি, আমি যখন কপি ওয়ানকে হাইড করে দিচ্ছি তখন কিছু দেখা যাচ্ছে না, বাট ব্যাকগ্রাউন্ড ওপেন করলে কিন্তু ছবিটা দেখা যাচ্ছে। সো এটা আলাদা আলাদা লেয়ার, আপনি আপনার ইচ্ছা মতো এই লেয়ারগুলোকে ডিলিট করতে পারেন। ওকে, আমি এখন সিলেক্ট অপশনে চলে লেয়ার ওয়ানটাকে কপি করে নিব। নেওয়ার পর এখানে লক অপশন আছে, আপনি অবশ্যই লকটা না ছাড়ালে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এই পেজটাতে। লকটা আমরা উঠাই দেওয়ার পর আমরা চলে আসি এখানে। দেন সব থেকে ইম্পর্টেন্ট টুলস যেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটা হচ্ছে পেন টুল। তো আমরা আজকে পেন টুলের মাধ্যমে এটাকে করব। আমরা এইভাবে সিলেক্ট করব, ড্র্যাগ করব, সিলেক্ট করব, ড্র্যাগ করব, সিলেক্ট করব, ড্র্যাগ করব। এইভাবে আমরা একটা সার্কেল বানাবো। এবার আমি দেখাই যে, দেখেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আমরা কোন অংশটা সিলেক্ট করেছি, তাই না? আমরা আমাদের সিলেক্টের অপশনটাকে কিন্তু দেখতে পাচ্ছি না। এজন্য কি করব, আমরা সিলেক্ট অপশনে যাব, এটাতে প্রেস করব, অপাসিটি, অপাসিটিটাকে কমিয়ে দিব। আমরা দেখেন, অপাসিটিটা যখন কমাচ্ছি তখন আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি আমরা কোন অংশটাকে সিলেক্ট করব বা কোন অংশটাকে আমাদের সিলেক্ট করতে হবে। আমরা অপাসিটি কমানোর পর ধরেন আমরা একটা সার্কেল নিয়ে নিয়েছি। এবার এটা অ্যাকচুয়ালি গোলাকার না, বা এটা অনেক একটা ডিফারেন্ট শেপে আছে, যেটাকে আপনাকে ইচ্ছা মতো এডিট করতে হবে। তখন আমরা এই টুলটাতে যাব, এই টুলটা যেখানে আমরা এই পয়েন্টগুলোকে আমাদের ইচ্ছা মতো মুভ করাইতে পারবো, যার মাধ্যমে দেখেন আমরা এখানে এক্স্যাক্ট ভাবে আমরা আমাদের এই পয়েন্টগুলোকে নিয়ে নিই, আমাদের কার্ভগুলোকে আমরা ঠিক করে দিই ঠিক যতটুকু আমাদের দরকার। আমাদের কিন্তু কমপ্লিট এটা, তাই না? এবার আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা এখানে নিয়ে গেলাম। এবার আমরা এটার অপাসিটিটাকে বাড়াই দিলাম। এখন আমরা চোখটা আসলে কোন কালারের হয়, চোখ মেবি অধিকাংশ সময় কালো কালার বা ডিপ ব্লু কালারের হয়ে থাকে, বা এমন একটা মিশ্রণ কালারের হয়ে থাকে। দেখেন, এবার আমরা যদি প্রফেশনাল ওয়েতে আসি, সেক্ষেত্রে আমরা এভাবে বানাতে চাচ্ছি না চোখটা। সো আমরা এভাবে দিলাম। এভাবে আমরা চোখটাকে ক্রিয়েট করে নিব। এবার এখানে স্ট্রোকের একটা অপশন আছে, দেখেন, আমরা যখন প্রেস করব স্ট্রোকে যাব। স্ট্রোক কালারটা হচ্ছে সেই কালার যে কালারটাকে আমরা এই রাউন্ডের পাশে এই যে সার্কেল আকারে ব্যবহার করতে পারি। দেখেন, স্ট্রোক পয়েন্ট, স্ট্রোক পয়েন্টটা হচ্ছে আমি যখন স্ট্রোক পয়েন্টটাকে কমাবো তখন এই কালো দাগটা কমবে, আর যখন বাড়াবো তখন এটা বাড়বে। এবার দেখেন আপনি, আমরা আসলে চোখ কেমন দেখি আসলে, কালো এবং ব্ল্যাক এবং ব্লু। ওইটাকে যখন আমরা ছোট করে দিব তখন আমরা আসলে হয়তো চোখের একটা আঙ্গিক আমরা দেখতে পাবো, যেটা আসলে ভালোই হবে। দেখেন, ওকে। সো আমরা এটা দেখলাম।
আমরা এটার স্ট্রোকটা একটু কমিয়ে দিতে চাচ্ছি। এই যে, এবার ঠিক আছে, আমরা এরকম রেখে দিলাম। এটা আমাদের ধরেন চোখ হয়ে গেল। এবার আমাদের টোটাল বেয়ারটাকে আমাদের স্কেচ করতে হবে বা ড্র করতে হবে। আমরা পেন টুলে চলে গেলাম, এখানে ক্লিক করলাম। আমরা যখন এখানে ক্লিক করে এরকম কার্ভ করব, তখন দেখেন এটা কিন্তু কার্ভ হচ্ছে। দেন আমরা এখানে ক্লিক করে কিন্তু এইভাবে এটাকে করতে পারি। এখানে ক্লিক করে এভাবে করতে পারি। এখানে ক্লিক করলাম। এখন কথা হচ্ছে গিয়ে আমরা এটার অপাসিটিটাকে একটু কমায় নিব। অপাসিটিটাকে কমায় নিব, একদম নেই করে দিব। আমরা এখানে আসবো আবার, সরি, আমরা পেন টুলে যাব। পেন টুল থেকে আমরা আবার কাজ শুরু করব। আমরা এইভাবে যতটা সম্ভব হয় আমরা এখান থেকে এভাবে প্রথমে কাজটা করে নিব। একদম অ্যাকুরেট এখানে আপনাকে করতে হবে না, বা চাইলে আপনি পরে এডিট করতে পারেন। এটা অ্যাকচুয়ালি আপনার অভ্যস্ত হয়ে যাবেন আপনি যখন এই ধরনের কাজগুলো করবেন। তখন আপনার একটা আইডিয়া চলে আসবে, এবং আপনাকে পরবর্তীতে খুব অল্প পরিশ্রমে আপনি এটাকে সহজে ঠিক করে ফেলতে পারবেন। আমরা দেখাচ্ছি আসলে কিভাবে আমরা এই কাজগুলো করব, এবং আপনি যত ধৈর্য সহকারে যত বেশি মনোযোগ দিয়ে এই কাজগুলো যত জুম করে করে নিখুঁতভাবে করতে চান আপনি করতে পারেন। কারণ এটা একটু ধৈর্য এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। এবং আপনি যত ডিটেল ওরিয়েন্টেড কাজ করবেন আপনার স্কিলগুলা ততই ভালো হবে, এবং আপনার কাজকে ক্লায়েন্ট ততই বেশি গুরুত্ব দিবে। আসলে আমরা সবাই কিন্তু নিখুঁত কাজ পছন্দ করি, কারণ কাজ তো সবাই করে। এই জন্য আপনাদেরকে একটু অ্যাডভান্স এবং স্কিলফুল ওয়েতে কাজগুলো করতে হবে, এবং কিছু ট্রিকি ওয়ে ব্যবহার করতে হবে যাতে আপনি শর্টকাটে কাজগুলো করতে পারেন। দেখেন আমার বেয়ারটা কিন্তু সেট হয়ে গেছে, তাই না? এবার আমি এই এই পয়েন্টটাতে যাব, এবং আমার মনে হচ্ছে যে আমার এখানে এরকম একটু ভুল হয়েছে বা এটা এরকম করা প্রয়োজন। তখন আপনাদের ইচ্ছা এবং চাহিদা অনুযায়ী কিন্তু এটাকে আপনারা এডিট করে নিতে পারেন, এবং আমি পরবর্তীতে দেখাই দিব যে কিভাবে কালার গ্রেড ট্রেস করতে হয়। কারণ কালারটা অনেক সময় অনেক ফ্যাক্ট করে। কালার কোডিং আছে, ধরেন আমরা মনে করি যে কালো তো কালোই, কিন্তু এক কালোর মধ্যে হাজার রকমের কালো আছে। কেউ কালো মানুষ, কারো মন কালো, এরকম ইমেজের মধ্যেও অনেক অনেক রকম কালো আছে। কালোর কালার কোডিং অনেক বেশি। তারপর ব্লু, এগুলো কালার কোডিং অনেকটা ভ্যারি করে। আপনি এভাবে পারফেক্টলি সময় দিয়ে আপনি এটাকে কিন্তু ডিজাইন করতে পারেন। দেখেন, এটা আমরা যখন প্রথমে করি তখন কিন্তু অ্যাকুরেট ছিল না, বা একদম এক্স্যাক্টলি আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা প্রথমবারে করতে পারিনি। কিন্তু আমরা কিন্তু এটাকে আস্তে আস্তে যখন এইভাবে করি তখন আমরা এটাকে সহজেই করে ফেলতে পারি, তাই না? দেখেন মোটামুটি ঠিক আছে, তাই তো? ওকে, ঠিক আছে, আমাদের হয়ে গেল। এবার আমরা এটাকে মুভ করব। সিলেক্ট যেহেতু করে ফেলেছি, আমরা এটাকে মুভ করি। আমরা এখানে নিয়ে আসি। ওকে, এবার এটার অপাসিটিটাকে আমরা বাড়িয়ে দিই। অপাসিটিটাকে বাড়িয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটার কালার আমরা এটা এখানে করতে চাই, তাই তো? সো এই যে এই পাওয়ার টুল, এখানে ক্লিক করব, এই কালারটা সিলেক্ট করব, একদম এক্সাক্ট কালার এখানে যেটা আছে এই কালারটা এখানে হয়ে যাবে। এই কালারটা হয়ে গেল। এবার কথা হচ্ছে এখানে চোখ
চোখটা আপনি আসলে কিভাবে দিতে চান? কারণ এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক লাগছে। সো এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকার কারণে এখানে চোখটা এমন দেখাচ্ছে। সো আপনি চাইলে এখানে চোখটাকে একটু অন্য একটা কালারে কিন্তু শিফট করতেই পারেন ইজিলি। এবং আপনি এটাকে ফ্রন্টে কিভাবে আনবেন? দেখেন আমরা যখন চোখটাকে এর ভিতরে নিচ্ছি তখন এটা দেখা যাচ্ছে না। এবার আমরা কন্ট্রোল শিফট ফার্স্ট ব্র্যাকেট যখন প্রেস করব তখন এটা সামনে চলে আসবে। হ্যাঁ, আমরা আমরা এখন এটাকে কিন্তু কালার করতে পারি আমাদের ইচ্ছা বা ডিজাইন মতো। এবার আমরা যখন চোখটা অ্যাড করে ফেললাম, আমরা একটু ভালো করে খেয়াল করে নিব যে আসলে ঠিক কোথায় এটাকে প্লেসমেন্ট করলে, ঠিক কী আকারে প্লেসমেন্ট করলে এটাকে এক্সাক্ট বা সুন্দর দেখা যায়। ওকে, ডান। তাই তো? এবার আমরা এটাকে সিলেক্ট করব, এটাকে গ্রুপ করব। শুনেন, গ্রুপ যখন করব তখন সব কিন্তু ফিক্সড হয়ে যাবে। এবার আমরা যখন কালার করব এই টপিকটা তখন পুরোটা এক কালার হবে, চোখটাও এক কালার হবে। তাই আমরা যদি চোখের কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আনগ্রুপ করব, আনগ্রুপ করে আমরা চোখটাকে শুধু চোখটাতে প্রেস করব, করার পর আমরা এই কালারটাকে, সরি, আমরা এটাকে, সরি, এই যে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর চোখটাতে ক্লিক করব, গ্রুপ, আনগ্রুপ, দেখেন এই যে এটা হয়ে গেল। এবার আপনি বেয়ারটার কালার চেঞ্জ করতে চান, আপনি করতে পারেন। বেয়ার কোন কালারের হয়, কার্টুন ক্যারেক্টারে আপনার কোন কালারটা দরকার বেয়ারের জন্য, আপনি কিন্তু সেই কালারটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনাকে স্পেশাল কোনো কালার কোডিং দেয় আপনার বায়ার, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে সহজে করে ফেলতে পারেন। আমরা এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর এই যে এটাকে আমরা ভিজুয়াল করব, তো ওকে, সমস্যা নেই। আমরা এরকম একটা বক্স ক্রিয়েট, সরি, আমরা যে এখানে যাব, আমরা শেপ আছে, শেপ থেকে এমন একটা টুল নিব, টুল নেওয়ার পর আমরা এটাকে ইয়েলো কালার করব। আমরা সেম আমাদের এটাকে আমরা ফার্স্টে দেখাই, সেম কালার আমরা করলাম, কমপ্লিট। দেন এটা ক্লিক করার পর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট প্রেস করলে আমাদের কালার মানে যেটা আমরা চাই সেটা আমাদের ফ্রন্টে চলে আসবে। ওকে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে কি করতে চাই, আমরা চাই হচ্ছে আমাদের বেয়ারটাকে এক্স্যাক্ট কালারে ফরম্যাট করতে, আগে যেটা ছিল। সো আমরা এটাকে প্রেস করব, চলে আসবে। ওকে, দেন আমরা এটাকে সিলেক্ট করব, আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর আমরা চোখটাকে সিলেক্ট করব। দেন আমরা এটাকে কোন কালারে করতে চাচ্ছি আমরা সেই কালারটা সিলেক্ট করব। সরি, অনেক সময় হয় কি, অনেক সময় আমরা সিলেক্ট করার পর বা আনগ্রুপ করার পর ওটা পারফেক্টলি আনগ্রুপ হয় না। সেক্ষেত্রে এই ধরনের সমস্যাটা দেখা যায়। আহ, কিন্তু এটা আপনি একটু কেয়ারফুল থাকলেই সম্ভব, টোটাল ক্লিয়ার করা সম্ভব। দেখেন এটা হয়ে গেছে। এবার আমরা এটাকে আবার গ্রুপ করব, আবার যখন গ্রুপ করব তখন আহ, আহ, ঠিক আছে। এবার আমরা লেয়ারটাকে সরাই নিব, নেওয়ার পর এটাকে গ্রুপ করে নিব যদি আমরা ঝামেলা মনে করি বা ঝামেলা হয় আমাদের কাজের ক্ষেত্রে। তারপর এটাকে আমরা এভাবে দিব, এটাকে এভাবে দিব। দেওয়ার পর আমরা টোটাল ছবিটাকে গ্রুপ, গ্রুপ যদি টোটাল ছবিটাকে গ্রুপ করে দিই তখন আপনি যে কোনো একটা মুভ করলে দেখেন টোটালটা কিন্তু মুভ হচ্ছে। আহ, হ্যাঁ, এখানে একটা বিষয় দেখেন, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট চোখ আছে, আইস আছে, তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা এখানে ইলিপস টুলে যাব, ইলিপস টুল থেকে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিব। ওকে, ডান। সো আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই ছবিটা। ঠিক আছে, এবার আমরা এটাকে আবার একটু গ্রুপ করে দিব কষ্ট করে। দেখেন, এবার এই ছবিটাকে আমরা যদি এরকম করি, এর এর মতো করে বানাই, দেখেন ছবিটা কিন্তু প্রায় সেম এবং অনেকটা সেম, প্রায় সেম। এবার আমরা এটাকে জুম করব, এটা ফেটে যাবে, বাট আমরা যখন এইখানে জুম করব এটাকে কিন্তু আমরা ফাটাতে পারবো না। তাহলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন আমরা ফাইলে যাব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ আমরা আসলে যেখানে ডাউনলোড করতে চাই আমরা সেখানে ডাউনলোড করে নেব ছবিটা। বা আমরা এখান থেকে ডিরেক্ট ইমেজ ফরম্যাটেও ক্লিক করতে পারি, সেখানে আমরা অবজেক্টে যাব। এখানে অনেক কাজ আছে, কিভাবে আপনি ভেক্টর ট্রেস করবেন, কিভাবে ফাইল ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা ইমেজ আকারে টেক্সট করবেন। আমরা এখানে রাইট বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অপশন আছে অনেকগুলো, গ্রুপ, আনগ্রুপ, ট্রান্সফর্ম, তারপর অ্যাড টু লাইব্রেরি। আপনি আপনাদের
এই অ্যাডোবি ইলাস্ট্রেটর লাইব্রেরিতেও আপনি এই ছবিটা অ্যাড করে রাখতে পারেন, যেটা কিনা ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে। এছাড়া ম্যাজিক টুল, লেসো টুলের আরও অনেক কাজ আছে যেগুলো আস্তে আস্তে আসবে। সো আজকের মতো এতটুকুই। ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। সো ধন্যবাদ। আর আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো জানার বিষয় থাকে, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সম্ভব হলে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ। আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।